হ্যালো ফ্রম ডেমসি। সেই দিনকে খুব পিৎজা খেতে ইচ্ছে করছিল, আর ক্যানিংয়ে তো পিৎজার কোনো দোকানও নেই, সুইগি জোম্যাটো তো ডেলিভারিও দেয় না। তাই অগত্যা বাড়িতে বানানো ছাড়া কিছু উপায় দেখলাম না। জিতকে বললাম, যা যা তাড়াতাড়ি করে একটু পিৎজা ব্রেড কিনে নিয়ে আয়। তো পিৎজা ব্রেড কিনে আনলো, বাকি ইনগ্রেডিয়েন্টস কিন্তু সব বাড়িতেই ছিল। তোমাদেরও হয়তো সব বাড়িতেই থাকে এগুলো। তো পেঁয়াজ আর টমেটোটা আমি ভাপিয়ে রাখবো না, শুধুমাত্র ক্যাপসিকামটা একটু নুন জলে ভাপিয়ে নেব। পেঁয়াজ টমেটোটা কিন্তু একেবারেই কাঁচাই দেব, কারণ ওটা ভাপেই সেদ্ধ হয়ে যায়। আর মাইক্রোওভেন না থাকা সত্ত্বেও আমি এটা কিন্তু বানিয়েছিলাম, তোমরা সেটা শেষে দেখতে পাবে। আর এদিকে পাস্তা পিৎজা সস একটুখানি নিয়ে নিয়েছিলাম একটা বোলের, একটা বাটির মধ্যে। তো তার মধ্যে দিয়েছি একটুখানি মেয়োনিজ। এই পাস্তা পিৎজা সসটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু লাগবেই। আর মেয়োনিজটাও মেন ইনগ্রিডিয়েন্টের মধ্যেই পড়ে। এই দুটোকে মিশিয়ে একটা সুন্দর সস তৈরি হয়। আর এর মধ্যে সামান্য অল্প পরিমাণ একটু টমেটো কেচাপও দিয়ে দেবো, যাতে একটু নুন মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়, কারণ এই দুটোর মধ্যে মিষ্টির কোনো পরিমাণ থাকে না। শুধুমাত্র টমেটো কেচাপ দিলেই তার মধ্যে একটুখানি মিষ্টিটা তোমরা পাবে। তো এই তিনটে সসকে মিশিয়ে একটা মেন সস তৈরি হবে, যেটা কিন্তু পিৎজা সস। তো ওই পিৎজা ব্রেডটাকে একটা থালার মধ্যে রেখে এই ক্রিমটা পুরো উপর থেকে মাখিয়ে নেব। তার উপরে টপিংস হিসেবে দিয়ে দেব ওই পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ আর টমেটো আর সেদ্ধ করে রাখা ক্যাপসিকামগুলো। তোমরা যদি চাও আরও কিছু সবজি অ্যাড করতে পারো, আমার কাছে এগুলোই ছিল, সেজন্য আমি এগুলোই দিয়েছি। আর তার মধ্যে ছোট ছোট করে কেটে চিজও দিয়ে দিয়েছি। মজরেলা চিজ হলে ভালো হয়, বাট মজরেলা চিজ আমি পাইনি, সেই জন্য আমি পাতা ওই প্লেটের মতন যে চিজগুলো হয় বক্স বক্স, তো ওইগুলোই আমি মানে ছোট ছোট করে কেটে কেটে পুরো অল ওভার দিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো একটু বেশি পরিমাণ দিয়েছিলাম, কারণ আমি একটু মশলাদার খেতে ভালোবাসি। আর অল্প করে নুন মরিচও কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম, যাতে স্বাদটা ব্যালেন্সড থাকে। তারপরে দেখো, যেহেতু মাইক্রোওভেন নেই বললাম, সেই জন্য কড়াইয়ের মধ্যে একটা ডিশ দিয়ে একটু স্টিম তৈরি করে তার ওপরে পিৎজাটা রেখে একটা কাঁচের বোল চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে একটা ভাপ তৈরি হয়, একটা স্টিম তৈরি হয় ভেতরে। সেই স্টিমে পিৎজাটা পুরো রেডি হয়ে যায়। আমি কিন্তু দুটো পিৎজা বানিয়েছিলাম, খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল আর দেখতেও ভীষণ দারুণ হয়েছিল। তোমরা সবাই বানিয়ে দেখো। চলো,